আসসালামু আলাইকুম। অনফিল্ডের শুরুর দিনের কথা একটু মনে করাই। আজ থেকে ৩ বছর আগে অনফিল্ডের পর্দায় আমাদের একটা ভিডিও ছিল হাসান মাহমুদ নতুন দিনের ম্যাগরা, এবং অ্যালান উইলকিন্স তখন হাসান মাহমুদকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন দেখে অনফিল্ডে আমরা হাসান মাহমুদ এবং ম্যাগরাকে কম্পেয়ার করে একটা ভিডিও করেছিলাম। আজকে হাসান মাহমুদ যখন অস্ট্রেলিয়াতে চমৎকার পারফরমেন্স করেছেন তখন আবারও এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। মূলত কেন হাসান মাহমুদ এবং ম্যাগরার তুলনা করা হচ্ছে, যদিও দুজনের বোলিং বায়োমেকানিক্সে কিন্তু অনেক বৈসাদৃশ্য রয়েছে, অনেক ভিন্নতা রয়েছে, সেই ভিন্নতাগুলো নিয়ে কথা বলবো। কিন্তু প্রথমে সিমিলারিটি নিয়ে কথা বলতে চাই। মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে হাসান মাহমুদ গ্লেন ম্যাগরার মতো কনসিস্টেন্ট লাইন এবং লেন্থ মেনটেন করে বোলিং করতে পারেন। সিম মুভমেন্টের ক্ষেত্রে আউটগোয়িং এবং ইনকামিং দুই ধরনের সিম মুভমেন্ট চমৎকারভাবে করতে পারেন, এবং বোলিং ব্রেইনের জায়গা গ্লেন ম্যাগরা যেমন ব্যাটসম্যানকে সেট আপ করতেন একটা সময় আউটগোয়িং হঠাৎ করে একটা সিম মুভমেন্টে ইনকামিং করে ফেলছেন, এই টাইপের বোলিং বা এই টাইপের ধরন কিন্তু আমরা হাসান মাহমুদের বোলিংয়ে দেখতে পাই। তবে এখনকার সময় হাসান মাহমুদ অনেক বেশি মাত্রায় পরিণত গত ৩ বছর আগের তুলনায়, যে হাসান মাহমুদ সিম মুভমেন্টের সঙ্গে সঙ্গে সুইং মুভমেন্টটাতেও অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট আগের তুলনায়, যেটা হাসান মাহমুদকে বর্তমান সময় কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছে। এবারে আমি যদি একটু ম্যাগরার সঙ্গে হাসান মাহমুদের বোলিং অ্যাকশন বায়োমেকানিক্সের কম্প্যারিজন করি, সেক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্যের জায়গা আছে। প্রথম পার্থক্যের জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে গ্যাদার পজিশনে। বোলিং গ্যাদার পজিশন দেখবেন গ্লেন ম্যাগরা যেটা করতেন সেটা হচ্ছে তিনি তার বলটাকে হাইড করার চেষ্টা করতেন ব্যাটসম্যানের কাছ থেকে। অন্যদিকে হাসান মাহমুদের গ্যাদার পজিশনটা দেখবেন ওপেন, অর্থাৎ তিনি সিমের পজিশনটা শো করেই বোলিং করছেন। তবে হাসান মাহমুদের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে হাসান মাহমুদ ক্রস সিমে যেভাবে বল একইভাবে রিলিজ করতে পারেন, আবার আপরাইট সিমে খুব ভালো মতো বল রিলিজ করতে পারেন। ম্যাগরার ক্ষেত্রেও এই ব্যাপারটা ছিল যে ম্যাগরা ভার্টিক্যাল সিম, হরাইজন্টাল সিম, দুটা সিমকে খুব ভালো মতো ব্যবহার করতে পারতেন। যদিও এই গ্যাদার পজিশনের জায়গাটার মধ্যে কিন্তু একটা বড় বৈসাদৃশ্যের জায়গা আছে। আরেকটা বড় বৈসাদৃশ্যের জায়গা আছে, সেটা হচ্ছে ম্যাগরাকে আমরা দেখতাম ম্যাগরা অনেক বেশি মাত্রায় ক্লোজ টু দ্য আম্পায়ার তিনি বোলিং করতেন, ভেরি মাচ ক্লোজ টু দ্য আম্পায়ার। অন্যদিকে হাসান মাহমুদকে দেখা যায় হাসান মাহমুদ একটু ক্রিজের উইডটাকে ব্যবহার করতে পছন্দ করেন। ম্যাগরার একটা ইন্টারভিউ পড়ছিলাম কেন তিনি ক্লোজ টু দ্য আম্পায়ার বোলিং করতেন, কারণ ভেরি মাচ ক্লোজ টু দ্য আম্পায়ার যখন আপনি বোলিং করবেন তখন আপনি ব্যাটসম্যানের দিকে অনেক বল করতে পারবেন এবং ব্যাটসম্যানের ব্লাইন্ড জোনটাকে অনেক বেশি মাত্রায় টার্গেট করতে পারবেন। ব্যাটসম্যানের জন্য ডিরেকশন বা ট্র্যাজেক্টরি ট্র্যাক করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ব্যাটসম্যান যখন ব্যাটিং করে বাম চোখ ডান চোখ দুটা চোখের সমন্বয় লাগে। এরকম ক্লোজ টু দ্য আম্পায়ার রিলিজিং অ্যাঙ্গেল যাদের হয় তাদের ক্ষেত্রে যদি বল মুভ করে বাইরে বেরিয়ে যায় তখন ব্যাটসম্যানকে বল দেখতে হয়, রিলিজ দেখতে হয় বাম চোখ দিয়ে, বল মুভমেন্টের কানেক্টিং পয়েন্ট মিট করতে হয় ডান চোখের উপর হার্ড ফোকাস করে। সো এই জায়গাটা একটা পার্থক্য ক্রিয়েট হয়। আপনি হাসানের ক্ষেত্রে দেখবেন হাসান কিন্তু ন্যাচারালি একটু বাঁ দিকে বা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বোলিং করতে পছন্দ করেন, উইড ক্রিয়েট করে বোলিং করতে পছন্দ করেন, যে কারণে হাসানের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ন্যাচারালি তার একটা আউটগোয়িং মুভমেন্ট আপনি লক্ষ্য করবেন। হাসানের কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের জন্য একটা ন্যাচারাল আউটগোয়িং মুভমেন্ট, বাঁহাতি ব্যাটসম্যানের জন্য একটা ন্যাচারাল ইনকামিং মুভমেন্ট আছে। এটার কারণটা হচ্ছে হাসান অনেক বেশি মাত্রায় ক্রিজের উইডটা ব্যবহার করে বোলিং করতে পছন্দ করেন। আরেকটা বৈসাদৃশ্যের জায়গা হচ্ছে আপনি দেখবেন যে গ্লেন ম্যাগরা তার পায়ের পজিশনটা, সামনের পা এবং পেছনের পা ক্রস হেক্স পজিশনে থাকতো, অন্যদিকে হাসান মাহমুদের সামনের পা এবং পেছনের পা প্যারালাল পজিশনে থাকতো। নর্মালি পেস বোলিং বায়োমেকানিক্স অনুযায়ী হাসান মাহমুদের এই পজিশনটা রাইট, গ্লেন ম্যাগরার যে পজিশনটা এই পজিশনটা অনেক বেশি মাত্রায় পেস বোলারদের জন্য ইনজুরি প্রবণ হতে পারে, বাট ম্যাগরা ইউজ টু মেনটেন দ্যাট। ম্যাগরা খুব ভালো মতো মেনটেন করতেন। মূলত পেস বোলিং বায়োমেকানিক্স বা কোচিং বায়োমেকানিক্সে যে বিষয়টা বলা হয় যে ম্যাগরা যে ধরনের ক্রস অ্যাঙ্গেলে বোলিং করতেন, এই ক্রস অ্যাঙ্গেলে যেটা হয় সেটা হচ্ছে পেস বোলারদের ক্ষেত্রে, স্পিনারদের ক্ষেত্রে আবার এটা অ্যাডভান্টেজ, পেস বোলারদের ক্ষেত্রে সাইড অন লক হয়ে যায় এবং তখন হিপ টু শোল্ডার সেপারেশনটা অনেক প্রমিনেন্ট হয় বা হিপ রোটেশনটা অনেক বেশি হয়। এখন একজন পেস বোলার যখন জাম্প করে বোলিং করেন তার নিজের শরীরের চাইতে 8 থেকে 10 গুণ বেশি ফোর্স জেনারেট করেন। তিনি যখন অনেক বেশি প্রমিনেন্ট হিপ শোল্ডার সেপারেশন করবেন তখন সেটা অনেক বেশি মাত্রায় ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট হতে পারে তার বডির উপর ইম্প্যাক্ট ফেলার জন্য। বাট ম্যাগরা এখানে আসলে ম্যানেজটা কীভাবে করতেন, ম্যাগরা
তার পেছনের পাটাকে খেয়াল করে দেখবেন যে একটু বেন্ড করে রাখতেন পেছনের পাটাকে। হাসান মাহমুদের পেছনের পাটা কিন্তু একটু আপরাইট থাকে। সো ম্যাকগ্রা এই পেছনের পাটাকে বেন্ড করতেন। আর ম্যাকগ্রার এই ক্রস ফরম্যাটের জন্য যে বিষয়টা হতো, ম্যাকগ্রা অনেক 6 ফুট 5 ইঞ্চির যে উচ্চতাটা, সেটার অ্যাডভান্টেজটা নিয়ে অনেক আপরাইট পজিশন থেকে বল ছুটতে পারতেন। হাসানের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, আমরা যদি সাইড অ্যাঙ্গেল ভিউ দেখি, হাসান অনেকটা জসপ্রীত বুমরার মতো হাইপার এক্সটেন্ডেড এলবো, অনেক হাইপার এক্সটেন্ডেড ওয়েতে হাসান মাহমুদ বলটাকে রিলিজ করে থাকেন। অন্যদিকে ম্যাকগ্রা রিলিজ করতেন অনেক বেশি মাত্রায় আপরাইট পজিশন থেকে। সো ম্যাকগ্রা 6 ফুট 5 ইঞ্চি উচ্চতার পুরো উচ্চতাটাকেই খুব ভালো মতো ব্যবহার করতেন। অন্যদিকে হাসানের অ্যাডভান্টেজটা হচ্ছে হাসান অনেক বেশি মাত্রায় হাইপার এক্সটেন্ডেড এলবোতে বোলিং করতে পারেন, যেটা হাসানকে একটা বেনিফিট দেয়, বলটা ডিপ করে খুব ভালো মতো এবং ব্যাটসম্যান কনফিউজড হয়ে যান অনেকটা জসপ্রীত বুমরার মতো। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, হাসান অনেক বেশি মাত্রায় টপ অফ দ্য অফ স্ট্যাম্প বল করতে পারেন এবং সেটা ম্যাকগ্রার চাইতেও বেশি আসলে করতে পারেন, কারণ ম্যাকগ্রার ওই আপরাইট রিলিজিংয়ের কারণে, আর ম্যাকগ্রা 6 ফিট 5 ইঞ্চি লম্বা ছিলেন, ম্যাকগ্রার ক্ষেত্রে বলটা এক্সট্রা বাউন্স প্রডিউস করতে বেশি। বাট হাসান মাহমুদ উইকেট করিডোরটা মেনটেন করে অনেক বেশি মাত্রায় বোলিং করতে পারেন, যেটা আমি বলবো যে হাসান মাহমুদের একটা অ্যাডভান্টেজের জায়গা এবং সেই হাসান মাহমুদ অ্যাডভান্টেজটা খুব ভালো মতো আসলে নিয়েছেন। তবে একটা বড় মিলের জায়গা আমি বলবো, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন গ্লেন ম্যাকগ্রা কুকাবুরা বলে ভালো বোলিং করতে পারেন, হাসান মাহমুদ কুকাবুরা বলে ভালো বোলিং করতে পারেন। গ্লেন ম্যাকগ্রা এসজি বলে ভালো বোলিং করে গেছেন, হাসান মাহমুদ এসজি বলে ভালো বোলিং করেছেন, ইন্ডিয়ার মাটিতে 5 উইকেট পেয়েছেন। গ্লেন ম্যাকগ্রা ডিউকস বলে ভালো বোলিং করেছেন ইংল্যান্ডের মাটিতে, হাসান মাহমুদ ডিউকস বলে ভালো বোলিং করেছেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সো এই যে কতগুলো বৈশিষ্ট্য আছে, সিম মুভমেন্ট, সুইং মুভমেন্ট এবং কনসিস্টেন্ট লাইন লেন্থ মেনটেন করা এবং সেই সঙ্গে বিভিন্ন বলে দক্ষতা অর্জন করা, এই যে এসজি বল, ডিউকস বল, কুকাবুরা বল, এক একটা বলের মেকানিজম কিন্তু এক এক রকম, এক একটা বলে প্রমিনেন্ট হওয়ার জন্য আপনাকে এক একভাবে বলটাকে ব্যবহার করতে হয়। গ্লেন ম্যাকগ্রা যেভাবে ব্যবহার করতে পারতেন, হাসান মাহমুদ সেভাবে ব্যবহার করতে পারেন এবং হাসান এখনকার সময় অনেক বেশি মাত্রায় পরিণত। দ্যাটস বিকজ অফ হাসান মাহমুদ সিম মুভমেন্টের সঙ্গে সুইং মুভমেন্টটা অনেক ভালো করতে পারেন। দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হাসান একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ রয়েছে। সো হাসান মাহমুদকে এখন মিনি ম্যাকগ্রা বলা হয়েছে, যেটা আরও 3 বছর আগে অ্যালান উইলকিন্স বলেছিলেন। আমাদের অনফিল্ডের ইনিশিয়াল ডেজ আমরা এই ব্যাপারটা ডিকোড করেছিলাম। এখন তো অস্ট্রেলিয়ার মাটিতে মাশাআল্লাহ হাসান খুব ভালো করছেন, যে কারণে আরও বেশি কথা হচ্ছে। তবে অ্যাকশনের বৈসাদৃশ্য থাকার পরও যেইভাবে আসলে দুজনের মধ্যে এই জায়গাটায় বোলিং থিঙ্কিং, বোলিং ফিলোসফিতে মিল রয়েছে, সেই ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।